গাজা ধ্বংসের পর এখন শহরটি পুরোপুরি দখলে নিতে সেনা অভিযান শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে নতুন করে একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দখলদাররা। এর মাধ্যমে ফিলিস্তিন যাতে কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হতে না পারে সেই পথে এগোচ্ছে জায়নবাদী নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক বিরোধিতার পরও ইস্ট-1 বা E1 নামের অবৈধ পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে আরও ৩,৪০০ বাড়ি নির্মাণ করবে অবৈধ বসতি স্থাপনকারীরা। এটি বাস্তবায়ন হলে পশ্চিম তীরের উত্তর অংশকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে দেবে। শুধু তাই নয়, রামাল্লাহ, পূর্ব জেরুজালেম এবং বেথলেহেমকে যুক্ত করে একটি ফিলিস্তিনি শহরের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও ভেঙে পড়বে। বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের যে ধারণা, মূলত সেটিই বাধাগ্রস্ত হবে। এদিকে ইসরায়েলের এ অবৈধ পরিকল্পনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে। সম্প্রতি এই পরিকল্পনা প্রকাশ করে জায়নবাদী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজেলেল স্মোট্রিচ। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাই মুছে ফেলার হুমকি দিয়েছেন। স্মোট্রিচ বলেন, স্লোগান দিয়ে নয়, বরং কাজের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রকে আলোচনার টেবিল থেকে মুছে ফেলা হচ্ছে। অবৈধ এই নতুন পরিকল্পনায় পূর্ব জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে এসব বসতি স্থাপনে সহায়তা করবে দখলদার ইসরায়েল। এর আগে ১৯৮০ সালে ফিলিস্তিনের ঐতিহাসিক শহর পূর্ব জেরুজালেমকে দখল করে নেয় ইসরায়েল। এদিকে ইসরায়েলের অবৈধ এই পরিকল্পনার বিরোধিতা করেছে ইউরোপের দেশ। ইসরায়েলকে অবশ্যই এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা করেছেন। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এর প্রতিবাদ জানিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেছেন। জার্মানি এটিকে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে। এত দেশ ইসরায়েলের সমালোচনা করলেও ব্যতিক্রম কেবল যুক্তরাষ্ট্র। দেশটি দখলদারের সাফাই গিয়েছে। গত সোমবার ইসরায়েলের আর্মি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, এটি ইসরায়েল সরকারের নিজস্ব বিষয়, তাই এটি ভালো বা খারাপ তা বলবে না যুক্তরাষ্ট্র। তবে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় বলে দাবি তার। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।